জামায়াতকে নিয়ে ঠাট্টা, এবি পার্টির প্রধানের ভাইরাল ভিডিওর আসল কাহিনী কি? ওনারা জামায়াত একটা ভুল করেছেন। আমি যদি কই আমি ইলেকশন করতাম না, তো ওনাদের অবস্থা কি? এখন ওনারা ভোট করব কারে লুই? নোয়াখালীর আঞ্চলিক ভাষার হাস্যকর করে বলা এই কথাগুলো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর এই মন্তব্য যিনি করেছেন তিনি আর কেউ নন, আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, যাদের সমর্থনে তিনি ফেনী 2 আসনে 11 দলীয় জোটের প্রার্থী হলেন। সেই জামায়াতকে নিয়ে প্রকাশ্যে বৈঠকে এমন ঠাট্টা কেন করলেন তিনি? এটি কি শুধুই হাস্যরস, নাকি এর পেছনে আছে অন্য কোনো রাজনৈতিক সমীকরণ? আর এই ভিডিও ভাইরালের পর এবি পার্টির ব্যাখ্যাই বা কি? ঘটনার সূত্রপাত ফেনী 2 আসনকে কেন্দ্র করে। স্থানীয় সূত্রে জানা গেছে ওই আসনে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু। মজার বিষয় হলো, দলীয় সিদ্ধান্তে এবং জোটের স্বার্থে জামায়াতের দীর্ঘদিনের ঘোষিত হেভিওয়েট প্রার্থী লিয়াকত আলী ভূঁইয়া তার মনোনয়নপত্র জমা দেননি। অর্থাৎ জামায়াত অনেকটা মাঠ ছেড়ে দিয়েছে মুজিবুর রহমান মঞ্জুর জন্যই। কিন্তু সম্প্রতি একটি ঘরোয়া বৈঠকে সাংবাদিকদের সাথে আলাপচারিতার সময় মঞ্জু সাহেব এমন কিছু মন্তব্য করেন যা এখন আলোচনার কেন্দ্রবিন্দু। 32 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় তিনি নোয়াখালীর আঞ্চলিক ভাষা ব্যবহার করে জামায়াতের কৌশল নিয়ে বেশ হাস্যরস করছেন। ভিডিওতে দেখা যায় তিনি দাবি করেছেন জামায়াত এক প্রকার যেচে গিয়েই তাদের সাথে সমঝোতা করেছে। তিনি বলেন, ওনাদের ইন্টারেস্টে আমরা ওনাদের সাথে আসছি, আমাদেরকে সহযোগিতা করা তো ওনাদেরই নৈতিক দায়িত্ব। আমি তো ওনার কাছে যে খুঁজুম না। তবে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে তার পরের অংশটুকু, যেখানে তিনি জামায়াতের প্রার্থী প্রত্যাহার নিয়ে ঠাট্টা করেন। মঞ্জু বলেন, 2 নম্বর হচ্ছে ওনারা একটা ভুল করেছেন। ওনারা যদি লিয়াকত সাহেবকে প্রার্থী হিসেবে রেখে দিতেন তাইলে আজকে ওনাদের কথা ছিল। ওনারা তো লিয়াকত সাহেবকে প্রত্যাহার করে ফেলেছেন আমাদের সাথে আলোচনা শেষ হওয়ার আগেই। অন্তত আমি যদি কই আমি ইলেকশন করতাম না, তো ওনাদের অবস্থা কি? এখন ওনারা ভোট করব কারে লুই? অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন জামাত আগেই প্রার্থী সরিয়ে ফেলে এখন জিম্মি হয়ে গেছে। এখন মঞ্জু নির্বাচন না করলে জামায়াতের ভোট দেওয়ার লোক নেই। উপস্থিত সবাই তখন তার কথায় হাসতে থাকেন এবং একমত পোষণ করেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্বাভাবিকভাবেই জামায়াত কর্মীদের মধ্যে ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এর প্রেক্ষিতে এবি পার্টির একটি জেলার পেজ থেকে এবং দলীয় সূত্র থেকে ঘটনার ব্যাখ্যা দেওয়া হয়েছে। দাবি করা হচ্ছে এটি কোনো আনুষ্ঠানিক বক্তব্য ছিল না। প্রায় 1 ঘন্টার একটি ঘরোয়া আলাপের মাত্র 30-32 সেকেন্ড কেটে প্রচার করা হচ্ছে। মুজিবুর রহমান মঞ্জু সাংবাদিকদের শুরুতেই বলেছিলেন, এটা ইনফরমাল আলাপ, কেউ ভিডিও করবেন না। এবি পার্টির ব্যাখ্যা অনুযায়ী এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন জামায়াত কেন নমিনেশন দেয়নি। উত্তরে মঞ্জু বোঝাতে চেয়েছিলেন জামায়াত একটি শক্তিশালী সাংগঠনিক দল, তারা জোটের আলোচনা ফাইনাল হওয়ার আগেই প্রার্থী সরিয়ে নিয়েছে, যেটা তাদের কৌশলী ভুল হতে পারে। তিনি মূলত বলতে চেয়েছেন এখন আমরা যদি ভোট না করি তাহলে জামায়াত কাকে ভোট দিবে? অর্থাৎ নমিনেশন না দেওয়াতে আমাদের কোনো হাত নেই, এটা তাদের সিদ্ধান্ত। তিনি আরো বলেন, সামনে রাজনৈতিক কঠিন সময় আসছে। এই জোট শুধু নির্বাচনের জন্য নয়, রাজপথের দীর্ঘমেয়াদী সংগ্রামের জন্য। তাই সবাইকে রাজনৈতিক সহনশীল হতে হবে।